বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এস আলম গ্রুপের হুমকি। সিঙ্গাপুরের নাগরিকত্ব ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক প্রচারণার অভিযোগে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে এস আলম গ্রুপ। যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর অভিযোগ করে বলেন, সাইফুল আলম ও তার সহযোগীরা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে 1,20,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে সরকার প্রধানের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম একাই 1,000 কোটি ডলার দেশের বাইরে পাচার করে নিয়ে গেছেন। এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির এটাই সবচেয়ে বড় ঘটনা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উরকুহাট অ্যান্ড সুলিভান। এই চিঠির একটি অনুলিপি ফাইন্যান্সিয়াল টাইমসের হাতে এসেছে। গভর্নরের ওই মন্তব্যকে ভীতি প্রদর্শনমূলক হিসেবে আখ্যা দিয়ে চিঠিতে বলা হয়েছে, এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে এসব অভিযোগ ভুল ও মানহানিকর। গভর্নরকে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করতে পারেন। তবে এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশের আইন মেনে বিদেশে বিনিয়োগের কোনো অনুমোদন সাইফুল আলম নেননি। দেশের যে কয়টা প্রতিষ্ঠান বিদেশে বৈধভাবে বিনিয়োগ করেছে, সেই তালিকায় সাইফুল আলমের নাম নেই। সাইফুল আলম কবে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছেন, সে বিষয়ে আইনি প্রতিষ্ঠানের কাছে ফাইন্যান্সিয়াল টাইমস জানতে চাইলে তারা সাড়া দেয়নি। তারা এখনও বাংলাদেশের নাগরিক কিনা তাও জানা যায়নি। সিঙ্গাপুর সরকারও ফাইন্যান্সিয়াল টাইমসের অনুরোধে সাড়া দেয়নি। এস আলম গোষ্ঠীর এই চিঠি ও আন্তর্জাতিক সালিসি মামলার হুমকি শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রত্যাঘাত।